হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি আমি অথেন্টিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর উপায়ে ঘরে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের চাহিদা মেটাতেও কিন্তু এই রেসিপিটি আপনাদের কাজে আসতে পারে, বা নিজেদের চাহিদা মেটাতেও কিন্তু এই রেসিপিটি স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিই। 1 চা চামচের মতো টেস্টিং সল্ট, যেটা আপনারা দোকানে খুব অনায়াসে পেয়ে যেতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চাট মশলা, যেটাকে আমরা চটপটি মশলা বলে থাকি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, যেটা আমরা সাধারণ ঘরে লবণটা ইউজ করি। আপনারা চাইলে এই লবণের পরিবর্তে বিট লবণও ইউজ করতে পারেন, তবে আমার কাছে ছিল না, আমি এই লবণটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি একটু সামান্য তেলে নিয়েছি। ব্যাস, এই মাত্র 5টি উপকরণে কিন্তু আমরা খুব সুন্দর একটি মশলা তৈরি করে নিতে পারি, যা আমাদের ঘরের মধ্যে স্বাস্থ্যকর উপায়ে আমরা বাচ্চাদের চাহিদা মেটাতে পারি। আপনারা দেখে নিয়েছেন আমি এই মশলা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ডার করে তারপর গুঁড়ো করে নিয়ে এসেছি। এরপর আমি মশলাগুলো এভাবে চিপসের উপর ছড়িয়ে দিচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই চিপসগুলো ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিপস ঘরে তৈরি করে বা যে কোনো ধরনের চিপস বাইরে থেকে এনেও ভেজে নিয়ে আপনারা এই মশলাটা তৈরি করে বাচ্চাদের চাহিদা মেটাতে পারেন। অনেক সময় আমাদের কিন্তু ঝাল চিপস খুবই খেতে ইচ্ছে করে। আপনারা এই টিপসটি ফলো করে কিন্তু নিজেরাই অনায়াসে ঘরে বানিয়ে নিতে পারেন, যা খুবই স্বাস্থ্যকর উপায়ে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিপসের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে সামান্য কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে মশলা লাগিয়ে লাগিয়ে উল্টে পাল্টে করে দিতে হবে, না হলে কিন্তু প্রত্যেকটা চিপসের গায়ে মশলা লেগে যাবে না। আমার এই চিপসের সাথে এই মশলাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাজারে অনায়াসে এই চিপসটা পেয়ে যেতে পারেন খুবই অল্প দামে। তো দর্শক, আপনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করছি এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের খুবই কাজে আসবে, আপনাদের বাচ্চাদের চাহিদা মেটাতেও কিন্তু কাজে আসবে। আমার এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট নাই। আপনারা দেখতে পারেন বাজারের কেনা চিপসের গায়ে কিন্তু লেখা থাকে এখানে বিভিন্ন ধরনের অ্যাসিড ইউজ করা হয়, কিন্তু আমার এই মশলাটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট নাই, কোনো ধরনের অ্যাসিড আমি ইউজ করিনি। মাত্র 5টা উপকরণ দিয়েই কিন্তু আমি এই মশলাটা ইউজ করেছি। তো দর্শক, আপনারা এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই মুখরোচক একটি রেসিপি, আমি নিজে তৈরি করে আমি নিজেই সব সময় এটি খাওয়া শুরু করে দিই। যাই হোক দর্শক, আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো তাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর একটি লাইক একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাই।